আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষক বদলি ব্যবস্থাপনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে শিক্ষক বদলি ব্যবস্থাপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আছি বর্তমানে। এটা হচ্ছে টেলিটকের একটি ওয়েবসাইট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে টেলিটকের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আছি যেখান থেকে শিক্ষকদের বদলি ব্যবস্থাপনা সম্পাদন করা হয়। তো এখানে দেখতে পাচ্ছি আসলে এই সিস্টেমের বৈশিষ্ট্যটা কি: স্বয়ংক্রিয় বদলি ব্যবস্থা, নিরাপদ ও সুরক্ষিত এবং 24 আওয়ার্স, সপ্তাহে 7 দিনই আসলে যে কোনো সময় ব্যবহারযোগ্য। এই সফটওয়্যার কোনো সময় আসলে বন্ধ থাকে না, হয়তোবা সার্ভার মেনটেন্সের কারণে কিছু সময় বন্ধ থাকতে পারে। আরও যদি একটু বিস্তারিত দেখি যে আসলে সফটওয়্যারগুলো, এই সফটওয়্যারটি আসলে কীভাবে ইউজ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন একজন শিক্ষকের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আসলে এখানে প্রবেশ করতে হবে। তো আসলে আমরা যদি আরও একটু বিস্তারিত জানার জন্য যদি আসি, তাহলে দেখতে পাচ্ছি সফটওয়্যার লগ ইন প্রক্রিয়া। ঠিক আছে, এখানে হচ্ছে একজন শিক্ষক আসলে পরবর্তীতে সে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার পরে সে ব্যবহার করতে পারবে। তারাই শিক্ষা প্রতিষ্ঠানে এই সফটওয়্যারটি ব্যবহার করবে এবং সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের যে আসলে তথ্য, শিক্ষক কর্মচারীর তথ্য, প্রশাসনিক ব্যবস্থার যে তথ্য, সেই তথ্যটি আসলে এখানে ইনপুট দেওয়ার পরে তারপর হচ্ছে এই সফটওয়্যারটি ইউজ করতে পারবে। তো সে বিষয়টা দেখতে হচ্ছে সফটওয়্যার ব্যবহারের নিয়ম বলি আমরা যদি একটু দেখি। বদলি ব্যবস্থাপনা সিস্টেমটি আসলে বাংলাদেশ এমপিভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে সহজ এবং ডিজিটাল করার জন্য ডিজাইন করা হয়েছে। একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনার দায়িত্ব কি আসলে এই সফটওয়্যারটি ব্যবহারের ক্ষেত্রে। তো কীভাবে এই সফটওয়্যারটি ব্যবহার করবেন সম্পূর্ণ বিষয়টি এখানে দেওয়া আছে। আমরা যদি একটু দেখি যে একজন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সে তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এই সফটওয়্যার প্রবেশ করে সম্পূর্ণ প্রতিষ্ঠানের তথ্য এখানে আপলোড করবে। এরপর হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে আসলে প্রবেশ করতে হবে। আপনার প্রতিষ্ঠানের টোটালি ডাটাবেসটা এখানে আপলোড দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমরা ড্যাশবোর্ডে এগুলো দেখতে এই পাশে দেখতে পাচ্ছি যে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, পদ ও শূন্য পদ, শিক্ষক কর্মচারীর তথ্য, স্বামী স্ত্রীর কর্মস্থল তথ্য যাচাই, বদলিকৃত শিক্ষকদের অবমুক্তি। ঠিক আছে, এখানে সম্পূর্ণ বিষয়টি থাকবে। সম্পূর্ণ বিষয়টি এখানে শো করবে যে আসলে মোট কর্মচারী কজন, শূন্য পদ কতটি আছে খালি, বদলির আবেদন কতটি করা হয়েছে এবং অনুমোদিত বদলি কয়জন শিক্ষকের বদলি এখান থেকে করা হয়েছে। সম্পূর্ণ বিষয়টি এখানে আপনারা দেখতে পাবেন। এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষক কর্মচারীদের যে আসলে ডাটাবেসটা এখানে শো করা থাকবে। মোট কথা হচ্ছে সম্পূর্ণ বিষয়টি আপনারা এখানে অবজারভেশন করতে পারবেন যে আসলে আপনার প্রতিষ্ঠানের অবস্থা বর্তমানে কোন অবস্থায় আছে। সম্পূর্ণ একটি ডাটাবেসের মধ্যে দিয়ে আপনার প্রতিষ্ঠানকে আপনি সাজিয়ে রাখতে পারবেন। সেই তথ্য অনুযায়ী সেই গঠন কাঠামো অনুযায়ী আসলে এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। সফটওয়্যারটি তৈরি করা হয়েছে আসলে মূলত টেলিটকের প্রতিষ্ঠানের সহায়তায়। তো আমরা এখান থেকে খুব সহজেই একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে একজন শিক্ষকের আসলে বদলির জন্য যে আসলে নিয়ম বা বদলি প্রক্রিয়া এখান থেকে সম্পাদন করতে পারি। এর জন্য কয়েকটি ধাপে আসলে এই সফটওয়্যারটি ইউজ করার জন্য সবাইকে বলা হয়েছে। দ্বিতীয় ধাপ, পদ ও শূন্যপদ। ঠিক আছে, বিষয় অনুসারে অনুমোদিত পদ এবং বর্তমান শূন্যপদের রেকর্ড করা। এখানে সম্পূর্ণ আমি আগে যেটা বললাম যে আসলে আপনারা সম্পূর্ণ বিষয়টি এখান থেকে দেখতে পাবেন। আমরা ড্যাশবোর্ডে একটু আগে দেখলাম আসলে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, এখান থেকে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যগুলো দিয়ে দেবেন। এরপর হচ্ছে পরের যে অপশনটি আছে সেটা হচ্ছে পদ ও শূন্য পদ। ঠিক আছে, আপনার প্রতিষ্ঠানে কতটি আসলে পদ বর্তমানে আছে এবং শূন্য পদের সংখ্যা কতটি আছে সে বিষয়টি আপনি এখান থেকে সম্পূর্ণ বিষয়টি সফটওয়্যারের মাধ্যমে দিয়ে দেবেন। তৃতীয় ধাপে শিক্ষক কর্মচারীর তথ্য। ঠিক আছে, এখানে শিক্ষক কর্মচারীর তথ্য হচ্ছে ইন্ডেক্স নম্বর দিবেন, এনআইডি নম্বর দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, সম্পূর্ণ নিজ জেলা, এগুলো সব সিলেক্ট করার পরে হচ্ছে আসলে এই তালিকাটি আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখার পরে আমরা পরবর্তী অপশনে দেখতে পাচ্ছি যে শিক্ষক ও কর্মচারীদের তথ্য। এখান থেকে শিক্ষক কর্মচারীদের তথ্য খুব সুন্দরভাবে আপলোড করে দেওয়ার জন্য আসলে এই সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে বলা হয়েছে। এরপর দেখতে পাচ্ছি শিক্ষক কর্মচারীদের তথ্যের ভিতরে আরও অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে স্বামী স্ত্রীর কর্মস্থল। ঠিক আছে, স্বামী স্ত্রীর কর্মস্থলের ক্ষেত্রেও এই সফটওয়্যারের মাধ্যমেই সব কাজ সম্পাদন করা হবে। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে স্বামী স্ত্রীর কর্মস্থলের যে সত্যতা সেটা এখানে আসলে যাচাই বাছাই করার জন্য আপনাকে কিছু ডকুমেন্টস দিয়ে আসলে সফটওয়্যারটি আসলে ফিল আপ করতে হবে। সফটওয়্যারের যে ঘরগুলি আছে এগুলো ফিল আপ করতে হবে। পঞ্চম ধাপে আমরা দেখতে পাচ্ছি
যে আসলে তথ্য যাচাই, আপনারা যে আসলে এই আবেদন করেছেন বা আপনার প্রতিষ্ঠানের তথ্য এখানে আপলোড দিয়েছেন সেই তথ্যগুলো ঠিক আছে কিনা সে বিষয়টিও আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, এরপর হচ্ছে শিক্ষকদের যে নতুন কর্মস্থলে যোগদান, নতুন কর্মস্থলে যোগদান, বর্তমানে নতুন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের জন্য অপেক্ষমান কোনো শিক্ষক নেই। আপনারা দেখতে পাচ্ছেন নতুন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের জন্য অপেক্ষমান শিক্ষকের তালিকা। যারা এখান থেকে আসলে ট্রান্সফার হবে বা স্থানান্তর করা হবে যে শিক্ষকগণকে, তারা আসলে কোন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে তারা আসলে যোগদান করার জন্য এখান থেকে আবেদন করেছেন সেই প্রতিষ্ঠানে যোগদান করেছে কিনা সে বিষয়টিও আপনি এখান থেকে ক্লিয়ারেন্স নিতে পারবেন দেখে। এই হচ্ছে মূলত শিক্ষকদের বদলি প্রক্রিয়া সম্পাদন করার জন্য যে ওয়েবসাইটের কাজ, সেই কাজ নিয়ে আসলে মূলত আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।